রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো জয়নগরের মোয়া। তবে আমি আজকে দেশি খই দিয়ে মোয়াটা বানাবো। এই খইটা কত সুন্দর সাদা একদম, এটা দেশি খই। তবে আজকে আমি মোয়া বানানোর জন্য আমি দু রকম এখানে উপকরণ নিয়ে এসেছি। এখানে খই আর এইখানে এখন খেজুর গুড় পাওয়া যায় বা নলেন গুড়। তো আমি এখানে 500 গ্রাম গুড় নিয়ে এসেছি। আর এইখানে আমি তবে এখানে খোয়া ক্ষীরটা যে ব্যবহার করা হয়, আমি এটা খোয়া ক্ষীর ব্যবহার করব না। দুধটা আমি মেরে নিয়েছি দেখুন ক্ষীরের মতন। আর এর সাথে একটু আমি আমল দুধ দেবো ক্ষীরের পোস্টে। তবে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা। আর এইগুলো আমি দুটো কাজু বাদাম নিয়ে এসেছি, কেন বেশি কাজু বাদাম দেবো না। আর এখানে একটু ঘি, আর এইখানে আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি। এলাচে একটু গুঁড়ো দিতে হবে, কেন খুব সেন্ট লাগবে এলাচ গুঁড়োটা দিলে। তবে দেখা, প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো 2 বাটি জল। আর জলের সাথে দিয়ে দেবো আমি গুড়। দেখুন এখানে গুড়টা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এইটা নিয়ে খালি গরম করে নেবো, একটু গরম করে নিয়ে আবার ঢেলে নেবো। আমি যেটা দুধটা ঢেলে রাখছি জামবাটির মধ্যে, এটা ঠান্ডা হোক আগে। এখানে আমি 50 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর দিয়ে দেবো গুড়। ভালো করে এটাকে আমি পাক করে নেব। এটা দেখুন আমি বেশি এটা পাক করব না, পাক করলে এটা বসে যাবে। তবে আমি এখানে হাতে দেখছেন চিটচিট করছে বা তারের মতন একটা সরে গেছে, এইভাবে এটাকে গরম করে নিতে হবে। আমার হাতে এরকম চিটচিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো কড়াটা। ওতে শটটা আছে, ওর মধ্যে আমি একটু জল ছোড়া দিয়ে দেবো, যাইতে না একটা বসে যায়, একটা সর পড়ে যায়। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন এখানে পরিষ্কার হয়ে গেছে। এটা ঠান্ডা হোক, তারপর আমি খইটা দেবো। তবে এই পাকটা একটু ঠান্ডা হলে দিতে হবে, আর নালে খইটা একবারে ভাতের মতন হয়ে যাবে, নরম হয়ে যাবে। যাইতে না নরম আসে সেই রকম করে নিতে হবে। আমার এই গুড়ের এটা ঠান্ডা হয়ে গেছে। আর এইটা আমি 250 গ্রাম খই নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর। তবে আমি খইটা দিয়ে দেবো কড়ার মধ্যে। তবে ধানগুলোকে ভালো করে বেছে নিতে হবে, নাহলে এত সুন্দর এই মোয়াটা যে তৈরি করবে গোলাতে ধান লাগলে খুবই অসুবিধে আছে। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন। আর এইখানে আমি গুড় জলটাও করে রেখেছিলাম, দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে মাখিয়ে নিতে হবে। তবে আমি কড়ার মধ্যে থেকে জামবাটি ঢেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো ঘি। এখানে ঘি দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ। আর এখানে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, দেখুন আমি দিয়ে দিচ্ছি। এটা শিলেতে আমি একটু চিনি দিয়ে গোটা এলাচটা গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখুন আমি একটু কাজুকে ছোট ছোট করে কেটে নিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এটা আগে ভালো করে দেখুন বন্ধুরা। এইখানে আপনারা না যদি এরকম দুধ মেরে করতে পারেন, তবে মিষ্টির দোকানে একটা খোয়া ক্ষীর বলে পাওয়া যায়, সেইটা নিয়ে এসে আপনারা করতে পারেন। তবে এর মধ্যে ভালো করে ছিলে দিবেন। আমি এইখানে ক্ষীরের পোস্টে নিয়েছি, দেখুন এখানে আমি দুধকে ক্ষীর করে নিয়েছি। আর এখানে একটু আমল দুধ
এইখানে নেওয়া হয়েছে। তবে আমি এখানে ক্ষীরটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, খইয়ের মধ্যে। এইখানে দেখুন ক্ষীরটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমুল দুধটা। তবে খোয়া ক্ষীরের থেকে এইটা দিয়ে করলে আর টেস্টিংটাও খুব সুন্দর লাগবে। তবে একবার যদি তৈরি করে খান আবার বারবার করে খেতে ইচ্ছা করবে, যে জয়নগরের মোয়া ফেলে দিয়ে দেশি খইয়ের মোয়াটাই খুব সুন্দর লাগবে। তবে আপনারা পারলেন বানিয়ে বাড়িতে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীভাবে এইভাবে আমি মোয়াটাকে বানাচ্ছি। দেখুন আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রাখবো। একটাও কিন্তু খই ভাঙছে না, দেখছেন কত সুন্দর, সবই একদম গোটা গোটা হয়ে আছে। আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। তার রেখেছি আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন এইখানে কালারটা পুরো একদম জয়নগরের মোয়ার মতন কালার এসে গেছে, কত সুন্দর, আর খইটা নরমও এসে গেছে। তবে হাতে আমি এখন একটু ঘি মেখে নেব, যা হাতে না জড়ায়। তবে আমি হাতের এই যে পুষো এইভাবেই করব। তবে আমার হাতে যতটা ধরবে ততটাই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন মোয়াটা হয়ে গেছে মোয়া। দেখুন আবার আমি তৈরি করে নেব। 100 টাকা দিয়ে জয়নগরের মোয়া কিনতে গেলে 100 টাকা লাগে প্যাকেটে। আপনাদের বাড়িতে ধান থাকলে এইভাবে একটু বানিয়ে নেবেন, খেতে আরও খুব বাহ কত সুন্দর মোয়া, বানাতেও খুব সুন্দর লাগছে। এইভাবে বানান আর বাড়িতে ভগবানকে সেবা দিন, আর আপনারাও পান। সত্যিকার আমি যে মোয়াটা তৈরি করছি এত সুন্দর সেন্ট ছুটছে, মানে বাইরের লোকও সেন্টটা খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আমার সব মোয়াগুলো বানানো হয়ে গেছে। বা কত সুন্দর দেখছে, না চাচ্ছি তবু একটুও ছাড়ছেন না, এত সুন্দর মানে হয়ে গেছে আর এত সেন্ট ছুটছে, মানে কি বলবো। মানে নিজে ভগবানকে না সেবা দিলে তো আমরা খেতে পাচ্ছি না। তবে আর উপরে আমি একটু করে চেরি ফলটা এখন আমার হাতে নেই, এইখানে আমি একটু খেজুর কেটে আমি এর উপরে দিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা এরকম বানিয়ে পাবেন বাড়িতে। আর এত মানে কি বলবো, বাইরের লোকও ছুটে আসবে, এত সুন্দর সেন্ট ছুটছে। হরে কৃষ্ণ। আমার দেখুন মোয়া এখানে বানানো হয়ে গেছে, একবারে অবিকল একদম জয়নগরের মোয়ার মতন, কত সুন্দর লাগছে। তবে আমার এই মোয়াটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।